হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আর আজকে আমার 30 নাম্বার ব্লগ, সেই জন্য আমি খুব খুশি। মানে ডেইলি ব্লগের 30 নাম্বার ব্লগ এই ব্লগটা। আর এখন বাজছে সকাল 9টা, আর আমি বাজারে চলে আসছি। বাজারে এসে যে বাজার করছি, এখন সবজি বাজারে আসছি, সবজি বাজার করে এখন আবার মাছ কিনে তারপর বাড়ি যাব। আর বাজারে এসে দেখলাম এই মাছটা, এই যে মাঝখানে যে ছারবিনা মাছটা, এই দেখো এখনও নিঃশ্বাস নিচ্ছে, দম নিচ্ছে। তো এই মাছটা খুব পছন্দ হয়েছে, দুজনের পক্ষে খুব দারুণ সুইটেবল, সেজন্য বললাম এই মাছটা দিতে। তো গাইস, এখন পাচ্ছি সকাল 10টা, আর আমার এই যে বাজার করা শেষ, এই যে বাজার করে চলে আসলাম বাড়িতে। মিলি এখনও ঘুমাচ্ছে, মানে মিলির কালকে রাত্রে একদম ঘুম হয়নি, তো সেজন্য এখনও ঘুমাচ্ছে। থাক, ওকে আর এখন ডিস্টার্ব করবো না ডেকে। ও ঘুম হলে অটোমেটিক উঠেই যাবে, ফালতু ডেকে ডিস্টার্ব করার কোনো মানেই নেই এই সময়। তো ভাই, এখন বাচ্চা সকাল 11টা, আর আমাকে দিয়ে গেল ডিম দিয়ে ওটস একসঙ্গে করে একটা অমলেট বানিয়ে দিয়ে গেল। আর কারণ হচ্ছে আমি এখন এডিটে ব্যস্ত, মানে কালকে রাত্রে ওখান থেকে আসার পরে এডিটও করা হয়নি, কোনো শ্যুট করা হয়নি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, সেই জন্য এখন এডিটে বসেছি। এখন বাচ্চা 11টা, আর ভিডিওটা আপলোড করতে হবে আমার একটা সময়, তো একদম সময় নেই, সেই জন্য ও এসে দিয়ে গেল, নাহলে আমি গিয়ে খেতাম। এখানে বইকচু সেদ্ধ, এখানে মাছ রেডি, এই যে মাছ ভাজা চলছে, পেঁয়াজ কেটে নিয়েছে, মাছের তেল। এখন পাচ্ছে দুপুর 1টা, আর আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট, মানে মিলি রান্না কমপ্লিট করে ফেললো, আর আমার ভাগ্যে শুধু ভাতটা, মানে আমাকে বলে গেল যে তুমি খালি ভাতটা রান্না করো। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাত হলেই তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া চালু। মানে মিলির শরীরটা একদম পারমিট করছিল না, ওই জন্য ও গিয়ে একটু রেস্ট নিচ্ছে। স্নান করে এসে ওকে বললাম তাড়াতাড়ি স্নান করে আসো, আর থাকতে পারছি না, এই তো এখন বসে পড়েছি। এটাই যে মাছের ডিমটা একটু ভেজেছিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আজকেও শাক এনেছে ও বাজার থেকে, আর শরতটাও কচুর ডাল, বা আর কিছু রান্না করিনি। আর স্যালাড কেটে নিয়েছি, এখন ওর স্যালাড খাওয়াটা খুবই জরুরি। ও কিছুক্ষণ পরপরই খাবে, শশা খাবে, খেতেই হবে ওকে। আমার অবস্থা খুব শোচনীয় করে রেখেছে, ভাত খুব অল্প পরিমাণে দেয়, আর স্যালাড দেয় একটু বেশি। তো যাই হোক, ওটা খেয়ে যদি আমি ভালো থাকি তো আমারই লাভ। তোমরাও চেষ্টা করবে ভাত কম খেয়ে স্যালাড বেশি করে খাওয়ার। তো স্যালাড শুধু খাবে না, ডাল খাবে, শাক খাবে, সবজি খাবে। এ যেমন সবজি খেতে চায় না, একদমই সবজি খেতে চায় না। কোনো একটা মিক্সড ভেজিটেবল যে বানাবো আমি, খাবেই না। একবার যদি খেয়ে নিল পরের বার খাবে না। একে শুধু দাও ভাজা, ঝোল, আর কিচ্ছু লাগবে না এর। তো গাইস, এখন বাচ্চা বিকেল 2:45, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে মিলি ঘরে গেল, আর আমি হাঁটাহাঁটি করে এসে বাইরে বসলাম। তো বসে এই যে একটু এডিট করছি ভিডিওটা, তো সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর সব থেকে যেটা বড় ব্যাপার, আজকে আমার ডেইলি ব্লগের 30 নাম্বার ব্লগ। এই যে ব্লগটা দেখছো, এটা আমার ডেইলি ব্লগের 30 নাম্বার ব্লগ। সেই জন্য খুব ভালো লাগছে, আর তোমরা যেরকম করে সাপোর্ট করে যাচ্ছ, আরও বেশি করে সাপোর্ট করবে, এটুকুই তোমাদের কাছে আশা রাখি। আর প্রত্যেকটা ভিডিও দেখার পরে লাইক করে দিও, তাতে কি হয় আমরা অনুপ্রেরণা পাবো। নেক্সট টাইম তোমাদের জন্য যে ভিডিওগুলো আপলোড করবো, সেগুলোতে আমরা বেশি করে একটা এনার্জি পাবো। মোটা হবে না তো কি, খাবে তবে আর ঘুমাবে। আমি এতবার বলি দুপুরবেলা ঘুমিও না, এই যে। আর যেদিন করে আমি কচুর ডাল যেদিন করেই আমি কচুর ডাল বানাবো, সেদিন করেই আমার একই সমস্যা। কচুর ডাল দিয়ে বেশি ভাত খাবো, মনে হবে আরও খাই আরও খাই আরও খাই, এভাবে করতে করতে বেশি খাওয়া হয়ে যাবে, আর তারপর অস্বস্তি, না বসে শান্তি পাবো না শুয়ে শান্তি পাবো। আমি তোমাকে দেখানোর জন্য এরকম নাটকটা করলাম, আমি অ্যাকচুয়ালি ঘুমাই নাই। সেটা তো বুঝতেই পারছি, আবার ডেকে বলার কি আছে। কিন্তু শুয়ে তো থাকো। শুয়ে থাকো বলতে কি, এতক্ষণ বাইরে ছিলাম, তোমরা তো দেখেইছো, এই মিথ্যে কথা বলা 10 মিনিটও থাকেনি, তো তারপরে এই যে ঘরে আসলাম, খালি তোমাদের সাথে কথা বলে আবার চলে আসলো। তাই নাকি? দেখো কি মিথ্যা কথা, কি মিথ্যা, এত বড় মিথ্যা কথা বলতে পারো তুমি? আমাদের মনে মেয়ে হবে গো। আচ্ছা, মিলি বলছে আমাদের মেয়ে হবে, আর তোমরা কি বলো সেটা একটু কমেন্ট করে জানাবে তো। মেয়ে হোক ছেলে হোক যেন মোটু হয়, আমার মতো মোটুগুলোকে ধরতে ভালো লাগে আমার খুব। গদ এটাই চাই, মেয়ে হোক ছেলে হোক কোনো সমস্যা নেই, একটু গদ গদা হয়, তাই নাকি? যাতে আমি ওকে খেয়ে নিতে পারি আলু সিদ্ধর মতো করে। আলু সিদ্ধর মতো খাওয়ারও প্ল্যান আছে নাকি? এই দাও আবার সেই একদিনের, এটা ভালো লাগে না, আরে ব্যথা পাই।
আমি কামড়াইনি তো, তোমার মেয়ে নয়তো ছেলে কামড়ালো। কামড়াল কামড়ালো। আমি কামড়াইনি, তোমার মেয়ে ছেলে কামড়ে রে, কামড়ে দিয়েছে। তোমার সাথে ভুল হয়। গ্রামের মেয়ে তো এরকম হয় আর কি। গ্রামের মেয়ে তো। আমি কামড়াইনি। আর নেক্সট মান্থ হচ্ছে আমার স্বাদ হবে। এখনো 6 মান্থ চলছে রানিং, আর 15 দিন আছে, তারপরে 7 মান্থ। তো স্বাদের কিছু প্ল্যানিং তো করছি। ওই যে অনেকগুলো থালাবাটি হয় না, সাদের আবার কি প্ল্যানিং? সাদের আবার কি প্ল্যানিং? বেবি শাওয়ারের কি প্ল্যানিং? কি প্ল্যানিং, কি প্ল্যানিং, অনেক কিছু প্ল্যানিং। কিন্তু আমার তো বেবি বামটা এখনো ছোট, তাই আমি মেটার্নিটি শ্যুটটা যে হয় এখন সবাই করে, সেটা তো এখন করতে পারছি না। ওটা হয়তো আমার 8 মান্থে গিয়ে করতে হবে, কারণ আমার বেবি বামটা তো এখনো ছোট, ঠিকঠাক ড্রেস পরলে দেখাই যায় না। একটু যদি ফ্রকের মতো ড্রেসগুলো পরো তাহলে আর বোঝাই যায় না যে আমি প্রেগনেন্ট। তো সেই জন্য হচ্ছে আমাদের মেটার্নিটি শ্যুটটা পরে করতে হবে। কিন্তু স্বাদের জন্য অনেক সুন্দর করে থালা সাজিয়ে দেয় না তো। হ্যাঁ, সেটা আমারও ইচ্ছা ছিল যে অন্তপক্ষে খাওয়ার যে থালার সাইডে যে অ্যারেঞ্জমেন্টগুলো থাকে সেগুলো যেন একটু ভালো হয়। তো ফেসবুকে না কতগুলো যে পাওয়া যাচ্ছে কি সুন্দর সুন্দর, অনেক সেলাররা সেল করছে মাটির থালা, মাটির গ্লাস, মাটির বাটি, বেশ দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এই আইডিয়াটা আমি ওকে দিয়েছিলাম। ও যেদিন দিয়েছি তার কিছুদিন পরের থেকে বলছিল কি যে একটা না ফেসবুকে দেখলাম, ওই যে মাটির থালা বাসন দেখলাম। আমি তো অবাক, আমি বলি মাটির থালা বাসন আবার কেমন রে ভাই? মাটির আবার থালা হয়, বাসন হয়, এরকম হয় নাকি? পরে দেখলাম যে না, জিনিসটা বেশ ভালো। ওই জন্য তখন থেকে আমারও ইচ্ছা, তা আমি ওকে বললাম অর্ডার করতে। তো এখনও যে বিক্রি করে উনি এখনও রেটটা জানায়নি। তো রেটটাও তো আমাদের জানার ব্যাপার আছে। রেটটা যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে নেব, আর যদি সেরকম থাকে তাহলে তো আর হবে না। এই যে দেখাও ভালো করে, এই দেখি, এই দেখো, এই দেখো কি সুন্দর থালা বাটি। খুব মানে সুন্দর কি লাগে। কাঁসার বাটি থালার মধ্যে দেওয়া যায়, কিন্তু না এই যে যেমন এখানে মিষ্টির জন্য কি সুন্দর পান পাতার মতো ডিজাইন করা প্লেট, ফুলের মতো ডিজাইন করা প্লেট, এইসব তো আর আসবে না কাঁসার বাটি থালার মধ্যে। তো সেই জন্য এগুলো দেখতে বেশ ভালো লাগে বলেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম দামটা, কিন্তু এখনো রিপ্লাই পাচ্ছি না, 2 দিন তো হয়েই গেল। ওনারা তো বেশি সেল, উনি তোমার এই একটা অর্ডারের জন্য উনি দেখবে না, তা হতে পারে। ওই জন্য এমন তো হতে পারে যে ওনার নেট প্যাক শেষ হয়ে গেছে। তুই মারলু মুখ, তুই ডাঙালু। চুপ করো, ডাঙালো। হ্যাঁ, নেট প্যাক শেষ হলে তুমি টের পাবা না, এখান থেকে সিন হবে না। সিন হয়নি তো। তাহলে ওনার নেট প্যাক নাই। এই আঙ্গুল ফোটাফুটি খুব বাজে অভ্যাস। এই যে ইনি হলেন আমার বান্ধবী রিম্পি। অনেকক্ষণ এসছে, এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম তো আমি, এই জন্য ভিডিও করা হয়নি। আমি চা করলাম। চাটা দারুণ হয়েছে, চাটা ফাটাফাটি হয়েছে। 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে একদম 10, এই। একদম বাহ। ফাটাফাটি। এখন বাচ্চা সন্ধ্যা 6:10 আর এমপি চলে আসছে। ঘন্টাখানেক হলো। ঘন্টাখানেক হলো, আড্ডা মারলো। এখন বাবা যা ভালো চা বানাইছে এটা খাচ্ছি। ফট করে মনে পড়লো একটু ভিডিও টাকা করতে দিয়ে হবে। যাবে কিন্তু চায়ের। রিম্পি এখন আমাকে টাকা দিয়ে যাবে চায়ের, ভালো চা বানাচ্ছি ওই জন্য। তোমরাও খাও খিচুড়ি ভাজা। ঘন্টাখানেক হলো রিম্পি চলে গেল, তারপর আমি এই ঘন্টাখানেক ধরে আমার বান্ধবীর সাথে কথা বললাম। 6:30টার দিকে রিম্পি গেল, তারপরে এই যে ফোন করলো প্রিয়র সাথে কথা বলতে বলতে এখন দেখি 7:30 বেজে গেল। তারপরে আমি ওকে বললাম ঠিক আছে রাখ, আমি যাই ঠাকুমাদের ওখানে, কারণ ওই যে তালটা দিয়ে আসছিলাম ঠাকুমাকে, ওই তালটার আজকে বড়া বানিয়েছে ঠাকুমা, বড়া বানিয়ে রাধাকৃষ্ণ ঠাকুর আছে ঠাকুমার, ওখানে প্রসাদ দিয়েছিল। তো বলেছে আসিস, এসে একটু প্রসাদ নিয়ে যাস। ঠিক আছে একটু যাই, বাবুটাকেও দেখে আসি, ছোট বাবুটাকে, বড় বাবুটাকে, একটু কথা টথা বলে আসি। ওই জন্য আমি একটু পরেই চলে যাব। এখন রেডি হলাম, একটু মাথা টাথা পরিষ্কার করে নিলাম, এখানেই যাব। কি গো চলো। I am ready, I am ready। যে বদ্দির এখানে আসছি, বদ্দি এখন মশারি দিচ্ছিল। আর নালে পরে সময় হয় না রে ওই আর কি, রেডি করতে। বাচ্চাটার জন্য মশারি দিচ্ছে, এখানে ওরা ঘুমায়।
তো ভাই এখন বাচ্চা রাত্রি 11টা, আমরা ওই বাড়ি থেকে চলে আসলাম। তোমরা তো দেখলে যে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম কিছু টিফিন। তো তারপরে আমি বাড়ি আসছিলাম মিলিকে নিয়ে, মানে আসার জন্য রেডি হয়েছিলাম। তো যেটি বারবার বলছিল যে ওখানে খাওয়ার কথা। তো পরে ওখানে আমাদের জন্য রান্না করা হলো, আসতেই দিল না কিছুতেই। তো ওখানে খেয়ে টেয়ে পড়েছি। আর জেঠি রান্না করলে খেয়ে খুব শান্তিও হয় বলো। নিরামিষই খাই কিন্তু ভালো লাগে। আজকে ওদের নিরামিষ, আজকে শুক্রবার। আর আমার ফেভারিট ছিল সয়াবিন আলু আর কাঁচা কলা, তিনটেই ভালো লাগে আমার। এত সুন্দর হয়েছিল টেস্টি সবজিটা। যেটি রান্না ভালোই হয়। হুম। তো যাই হোক, গেলে একটু যেটি বলে খেতে, এটাই ভালো লাগে। খেলাম ওই জন্য, খেয়ে টেয়ে এখন আসলাম বাড়িতে। তো এসে আর কি এখন ব্লগটা এডিট করব। দুপুরে অল্প একটু এডিট করেছিলাম, আর এখন অর্ধেকটা এডিট করব বাস। আর আজকে আমার দুপুরেও খাওয়া বেশি হয়েছিল, রাতেও খাওয়া বেশি হলো। তাই নাকি? ট্যাক্স দিও তাহলে। পুচু 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 পুচু। ঠিক আছে, গুড নাইট।